বুদ্ধি যেটুকু বেড়েছে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়ে বেড়েছে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়। পুরুষ এতটাই শক্ত যে তার বাবার মৃত্যুতেও কান্না করে না, আর নারী জাত সেই পুরুষকেও কাঁদিয়ে ছাড়ে। জীবন সহজ নয়, জটিলও নয়। জীবন জীবনের মতো আমরা একে সহজ করি, জটিল করি। তোমায় যতটা নিজের করে পেতে চাই তার চেয়ে অনেক বেশি চাই তুমি যেন অন্য কারো না হও। রিলেশনশিপ বেশি দীর্ঘমেয়াদী করতে নেই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলা উচিত। না হলে সময় যত গড়াবে কেউ একজন ফুরাবে, কে একজন হারাবে, বলবে সরি, আমি তোমাকে আর আগের মতো ভালোবাসি না। যোগ্যতা অনুযায়ী সম্পর্ক করো। তোমার সাথে যার আচরণ মিলে না তার সাথে কথা বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকো। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। করতে দাও যে তোমার বদনাম করছে। এরকম ছোট ছোট কাজগুলো ছোট লোকেরাই করে। স্ট্যাটাসের উপর ভিত্তি করে কার জীবন কেমন চলছে না মিলিয়ে মাথায় তেল দাও, চুল কম পড়বে। আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ, আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক। আমার সাথে কথা না বললেও যার কিছু যায় আসে না, সে চলে যাক। বিচ্ছেদের এই যুগে যারা থাকতে চায় তাদের যত্নে রেখো, কারণ তারা বাগানের সবচেয়ে সুন্দর ফুল। বিনা কারণে যে আমার জীবনে দুঃখের গল্প তৈরি করছে, আমি তাকে অভিশাপ দিব না। আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনো ক্ষমা পাবে না। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। সঠিক মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতকেই ভুলে থাকা যায়। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সবকিছু নিয়ে মিথ্যের শহরে আমি বেশ ভালো আছি। ধান চাষ কেউ করতে চায় না কিন্তু ভাত সবাই খেতে চায়। ঠিক তেমনি নামাজ কেউ পড়তে চায় না কিন্তু জান্নাতে সবাই যেতে চায়। সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে, এটা 100% নিশ্চিত। শখ আমারও কম ছিল না, শুধু হেরে গেছি বাস্তবতা আর পরিস্থিতির কাছে। কারো দিব্যি খেয়ে মিথ্যা কথা বললে কেউ মারা যায় না, মারা যায় শুধু বিশ্বাসটা। বিশ্বাস আর ভালোবাসা এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। নিম্ন মধ্যবিত্ত পরিবারের পুরুষরা এক একটা অভিনেতা। তারা পাহাড় সমান চাপ নিয়ে বাসায় গিয়ে মা বাবা স্ত্রী সন্তানের সামনে এমন অভিনয় করে যে তার জীবনে কোনো কষ্ট নাই, টেনশন নাই। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে?